তো আমার আর কিছু লাগে না ভালো এই গানের প্রথম কলিতে কি বললেন রসরাজ কবি তারক সরকার? বলছে হরি নামের তরণী ধরো এটে, বাউরে অনুরাগের বৈঠে থাকতে দিন। আমরা অনেকেই বলে থাকি যে এখনো পর্যন্ত আমার হরিনাম করার সময় হয়নি, এখনো পর্যন্ত ঠাকুরের মত পথে যেতে সময় হয়নি। যদি সময় থাকতে কিছু না করা হয়, যখন মানুষ যৌবনকালে পদার্পণ করেন তখন যদি অর্থ ইনকাম না করে, সেই সময়টা যদি বিভিন্ন কাজে লাগিয়ে, খারাপ কাজে লাগিয়ে জুয়া পাশা খেললো, শুধু বিভিন্ন জায়গায় ঘুরলো আর বাবা মায়ের অর্থ নষ্ট করলো, তাহলে সে কিন্তু শেষ জীবনে সুখী হতে পারে না। তাই সময় থাকতে কিছু কর্ম করতে হয়। সময় থাকতে যদি তুমি কর্ম করো, সময় থাকতে যদি তুমি অর্থ উপার্জন করো, সময় থাকতে যদি হরিধন উপার্জন করতে পারো, তাহলে কিন্তু তোমার এই হরিধনের উপরেই সব কিছু বিরাজমান। তাহলে সময় থাকতে যদি তুমি হরি নাম পথে আসতে পারো, তাহলে তোমার গুরুকে কাণ্ডারি করতে পারো, গুরুকে কাণ্ডারি করে যদি তোমার পিতৃধনকে রক্ষা করতে পারো, তাহলে তোমার হরিধন সব সময় তোমার উপরে থাকবে। তাহলে এখানে যে বলছে হরি নাম তরণী ধরো এটে, বাউরে অনুরাগের বৈঠে থাকতে দিন, এই অনুরাগের বৈঠে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু নিজেকে শুদ্ধ পথে রাখা যায় না। বলছে যেজন দিন দরিদ্র অর্থহীন দিনের অধীন, যেজন দিন দরিদ্র অর্থহীন দিনের অধীন। আমরা অনেকেই সমস্ত কিছু হারিয়ে দিন দরিদ্র অর্থহীন হয়ে পড়ি। তারপরে যদি আমরা এই হরি মত পথ আদর্শ বা ঠাকুরের মত পথ আদর্শ একজন গুরুকে ধরে সেই পথে আসি, তাহলে কিন্তু আমরা সেদিন থেকে যদি ভালো হই তবুও কিন্তু আমাদের অভাব হবে না, আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারবো। তাই বলছে যেজন দিন দরিদ্র অর্থহীনের দিনের অধীন, কারো লাগবে না পারের কড়ি, এই ভবসমুদ্র দিতে পারি। কারো পারে কড়ি লাগবে না, তুমি যদি হরিনাম করো। এই ভবসমুদ্র পাড়ি দিতে গেলে, এই ভবসমুদ্র কাকে বলেছে? আমরা সংসারে থেকে আমাদের বহু শ্রেণীর মানুষের হরিনামের কোনো অধিকারই ছিল না। যাদের হরিনামের অধিকার ছিল না, যাদেরকে হরিনাম উচ্চারণ করতে দেওয়া হতো না, যাদেরকে হরিনাম করলে পরে জিহ্বা কেটে নেওয়া হতো, যারা হরিনাম শ্রবণ করলে পরে কানে সীসা গেলে দেওয়া হতো। কেন হতো? যদি তোরা হরিনাম করিস, তোরা যদি হরিনাম বুঝতে পারিস, তোরা যদি হরিনাম শুনতে পারিস, তাহলে তোরা হরিনামে প্রেমে মেতে তোরা তো উদ্ধার হয়ে যাবি। তাহলে তোদের যে বাড়ি, তোরা মারা গেলে পরে তোদের শ্রদ্ধার যে কর্ম, সেগুলো করে আমাদের অর্থ ইনকাম হবে না। ঠাকুর কিন্তু বললেন এখানে কারো লাগবে না পারে করি। কেন লাগবে না? তুমি হরিনাম তরণী এটে ধরো, হরিনাম করতে থাকো, তাহলে তোমার শ্রাদ্ধ করার কোনো প্রয়োজন হবে না মরার পরে। যারা ঠাকুরের নাম সবসময় করছে, সে মরে গেলে পরে যে নাম একবার মুখে বললে পড়লে পাতকি যায় তোরে, একবার হরিনামে যদি পাতকি তোরে যায়, একবার হরিনাম করলে যদি সমস্ত পাপ হরণ হয়, সেই নাম যেজন দিবানিশি অহনিশি করে, শয়নে স্বপনে জাগরণে বোধনে সব সময় যে হরিনাম করে, সে মারা গেলে তাকে কোন মন্ত্র কোন তন্ত্র কে এসে তাকে আর উদ্ধার করবে? সে তো নিজেই উদ্ধার হয়ে যাবে। তাই এখানে বলেছে কারো লাগবে না আর পারের করি, ব্রহ্ম হরিদাস দাড়ি পারের বলো সুযোগ হলো। এখানে যখন তুমি ঠাকুরের নাম এবং মতপথকে জানতে পারবে, তুমি ব্রহ্মত্বকে যখন অর্জন করতে পারবে, ওই ব্রহ্ম হরিদাস তোমাকে পার করে নিয়ে যাবে দাঁড় টেনে। গুরু কাণ্ডারি নিত্যানন্দ মহাপ্রভু আর ব্রহ্ম হরিদাস দাঁড় টেনে তোমাকে পার করে নিয়ে যাবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।